দর্শক, শুরু হয়েছে জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা। বিস্তারিত জেনে নেব। নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, মূল অধিবেশনে বিশ্ব নেতারা ঠিক কোন কোন ইস্যুতে জোর দিচ্ছেন সে বিষয়ে আগে জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে ইতিমধ্যে যে 23 থেকে 27 তারিখ পর্যন্ত যে জেনারেল ডিবেটটি সেটি আসলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে, এবং তারপর পরই আসলে ইন্দোনেশিয়ার প্রতিনিধি তিনি আসলে কথা বলেন, এবং এই মুহূর্তে রিসেপ তাইয়েপ এরদোগান তিনি আসলে কথা বলছিলেন। ফলে যেই 23 থেকে 27 তারিখ পর্যন্ত যেই 4 থেকে 5 দিন মূলত একটা এক্সাইটিং মোমেন্টাম থাকে মূলত পুরো এই জেনারেল অ্যাসেম্বলি জুড়ে, সেটি শুরু হয়ে গেছে। এবং সেখানে যুক্ত হতে আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যেখানে আসলে বিশ্ব নেতাদের সাথে তিনি আসলে কথা বলবেন। একই সাথে বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন এবং উন্নয়নের বিষয়ে আসলে তিনি কথা বলবেন। এবং সেই প্রেক্ষিতে আজকে সকালবেলায় তিনি যুক্ত হয়েছিলেন সেই জেনারেল অ্যাসেম্বলিতে। তারপরে আজকে মূলত তার 7টি প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্যে দ্বিতীয় কর্মসূচি হিসেবে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠক রয়েছে, এবং সেটি আসলে ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখানে মূলত বাংলাদেশের রপ্তানি সুবিধা, বিশেষ করে তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুযোগ বাড়ানো, বৈষম্য কমাতে তিনি আসলে আলোচনা করেছেন। একই সাথে সকাল 11টায় অর্থাৎ স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সকাল 11টায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি বৈঠক করেছেন, এবং বাংলাদেশের দারিদ্র বিমোচন কর্মসূচির জন্য নতুন ভাবে অর্থায়ন, এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে যেটি আসলে জলবায়ু সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। এরপর পরই আসলে নেদারল্যান্ডসের রানীর সাথে দ্বিতীয় সাক্ষাৎটি রয়েছে, এবং তারপরে আসলে বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে বিশ্ব নেতাদের সাথে তার আসলে আলাদা কর্মসূচি রয়েছে। এবং কর্মসূচির মধ্যে আজকে আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে যে সন্ধ্যায় স্থানীয় সময় নিউ ইয়র্কের সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নৈশভোজে আসলে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই নৈশভোজে আসলে দুই দেশের তো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। একই সাথে যৌথভাবে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে হয়তো অনানুষ্ঠানিকভাবে সেখানে হয়তো বেশ কিছু আলোচনা হবে। তবে আজকে এই যে জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে যে ডিবেটটি শুরু হয়ে গিয়েছে সেটি অন্যান্য অনেক জায়গা থেকে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জায়গা থেকে তো গুরুত্বপূর্ণ অবশ্যই। আপনি জানেন যে এবার বাংলাদেশের জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশনের পরপরই কিন্তু রোহিঙ্গা কনফারেন্সের একটি আয়োজন করেছে বাংলাদেশ, এবং সেখানে তত্ত্বাবধান করছে জাতিসংঘ। ফলে সেখানেও কিন্তু ডক্টর ইউনূসের যে বক্তব্য 26 তারিখে হতে যাচ্ছে, 26 তারিখ স্থানীয় সময় দুপুর 1টায়, সেখানেও কিন্তু বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে বিভিন্ন বিষয়। এবং এই যে এবারের সাধারণ অধিবেশন ডক্টর ইউনূসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটি হয়তো হতে যাচ্ছে তার শেষ অধিবেশন। ফলে সেটিকে কিভাবে আরো স্মরণীয় করে রাখা যায় এবং সেটাকে দ্বিপাক্ষিক ভাবে এবং বহুপাক্ষিক ভাবে কিভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি আরো আলোচনা করবেন, এবং বিস্তারিত সেই আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই যেই প্রেক্ষাপটগুলো এবং বিষয়গুলো চলে আসবে, নিশ্চয়ই সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেগুলো জানাতে পারবো। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।